নিচে কথার মাধ্যমে সংঘটিত 4টি ভয়ঙ্কর গুনাহর সংক্ষিপ্ত আলোচনা দেওয়া হল, যেগুলো একজন মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে, যদি সে তা তওবা ছাড়া করে যায়। 1. মিথ্যা সাক্ষী দেওয়া। কিছু সম্পর্কে সাক্ষ্য দেওয়া যা বাস্তবে ঘটেনি, কিংবা সত্যকে গোপন করে মিথ্যা উপস্থাপন করা। গুরুত্ব: কোরআন ও হাদিসে একে মহাপাপ বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার বলেন, মিথ্যা সাক্ষ্য শিরকের সম্পর্যায়ের গোনাহ। ফলাফল: এটি অন্যের জানমাল ইজ্জতের ক্ষতি করতে পারে। এ ধরনের মিথ্যা ন্যায়বিচার ধ্বংস করে দেয়। 2. মিথ্যা কসম খাওয়া। আল্লাহর নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা শপথ করা, যেমন, আল্লাহর কসম, আমি এটা করিনি, অথচ সে করেছে। পাপের মাত্রা: কোরআনে একে হালফে গামুস বলা হয়েছে, অর্থাৎ এমন শপথ যা ডুবিয়ে দেয়া, জাহান্নামে। ফলাফল: এতে মানুষের বিশ্বাস নষ্ট হয় এবং নিজের ঈমান দুর্বল হয়। 3. নির্দোষ নারীকে মিথ্যা অপবাদ দেওয়া, কায়েফ। সংজ্ঞা: কোনো চর্চিত, পবিত্র নারীর উপর ব্যভিচার বা অনৈতিকতার মিথ্যা অভিযোগ দেওয়া। কোরআনের বিধান: যারা পবিত্র নারীদের উপর অপবাদ দেয়, তাদের 80টি বেত্রাঘাত করা হবে। সূরা নূর। ফলাফল: অপবাদদাতা আল্লাহর কাছে অভিশপ্ত হন এবং সমাজে তার সাক্ষ্য অগ্রহণযোগ্য হয়। 4. জাদু করা। মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে শয়তান, ঝাড়ফুঁক, কুফরি ধারা কিংবা মন্ত্রতন্ত্র ব্যবহার করা। কোরআনে জাদু সম্পর্কে: জাদুকর কুফরি করে কি? সূরা বাকারা। ফলাফল: জাদুকর ঈমান থেকে বেরিয়ে যেতে পারে, এটা সরাসরি জাহান্নামের পথ। উপসংহার: এই 4টি গুনাহ কথার মাধ্যমে সংঘটিত হলেও এগুলোর ফলাফল ভয়ঙ্কর। কেউ যদি আল্লাহর ভয় না রেখে এসব কাজে লিপ্ত থাকে, তার ঈমান ধ্বংস হয়ে যায় এবং সে জাহান্নামের উপযুক্ত হয়। তওবা করাই একমাত্র পথ। যদি কেউ এ গুনাহগুলো করে থাকে, তাহলে অন্তরের গভীরতা থেকে অনুতপ্ত হয়ে তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ দয়ালু, তবে গাফেল না।